ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমি গতকাল পোস্ট করেছিলাম। যে একটা প্রশ্ন কি ছিল সেই প্রশ্নটা ছিল এরকম যে একজন স্থির ব্যক্তি, ধরা যাক এটা হচ্ছে এ বিন্দুতে একজন ব্যক্তি স্থির আছে, তার থেকে কিছু দূরে একটা বাস আছে, সেটা কত বি বিন্দুতে। এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের জানা নাই, ধরে নিলাম সেটা হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন ছিল এমন যে এই এ বিন্দুতে ব্যক্তিটা হচ্ছে বাসটাকে ধরতে চায়। এখন বাসটা স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা শুরু করছে, এবং একই সাথে এ বিন্দুতে থাকা ব্যক্তিটা 10 মিটার/সেকেন্ড বেগে সমবেগে যাত্রা শুরু করছে। তাহলে প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ এ বি দূরত্বটা কত হলে সর্বনিম্ন ধরতে পারবে। তো সর্বনিম্ন এটার কি কোনো লিমিট আছে? না কিন্তু, কারণ সর্বনিম্ন যে কোনো দূরত্ব হতে পারে, এদের মধ্যে এদের কোনো লিমিট নাই, অর্থাৎ যে কোনো কিছু হতে পারে। কিন্তু সর্বোচ্চ দূরত্ব কত হতে পারবে, এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়াল প্রশ্ন। তাহলে আমরা ধরে নিলাম এদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব এক্স। এবার আমরা দেখি তো যে এদের মধ্যে আসলে কি ঘটনা ঘটবে। তাহলে এ বিন্দু থেকে যাবে কতটুকু সেই বিন্দুতে ব্যক্তিটা, তাহলে ব্যক্তির ক্ষেত্রে সমবেগে এসি দূরত্ব ইকুয়াল টু কি হবে আমরা জানি, বেগের বেগ জানি, এসি ইকুয়াল টু ভি ইন্টু টি, ধরা যাক টি সময় পরে মিলিত হবে। তাহলে টি এর মান তো আমরা জানি না, কিন্তু ভি এর মান জানি কত, 10 × টি। এটা হচ্ছে এসি। এখন বি বিন্দু থেকে যাবে হচ্ছে সি পর্যন্ত বাসটা, তাহলে এই বিসি এই দূরত্বটা কি হবে, যেহেতু এর সমত্বরণ, সেক্ষেত্রে আমরা সূত্র জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু স্থির অবস্থা তার মানে ইউ এর মান 0, এই জন্য আমরা দেখবো হাফ এর মান হচ্ছে 2 ইন্টু টি স্কয়ার, তার মানে শুধু টি স্কয়ার এখানে। এবার শর্তটা কি, দেখা যাচ্ছে এই এসি দূরত্ব ইকুয়াল টু কি হবে, বিসি প্লাস এবি। এই জিনিসটা হচ্ছে আমাদের শর্ত, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি ইকুয়াল টু এবি প্লাস বিসি। এখন এসি ইকুয়াল টু কি পেলাম, 10t ইকুয়াল টু এবি মানে কি এক্স প্লাস বিসি মানে টি স্কোয়ার। এখন সবগুলোকে আমরা যদি এক পাশে আনি তাহলে কি হবে, টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস, সরি, এটা হচ্ছে প্লাস প্লাস এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এইটুকু পাইলাম। তারপরে দেখা যাচ্ছে কি যে এখানে টি এবং এক্স দুইটা চলক, কিন্তু আমরা চাইছি কি সর্বোচ্চ দূরত্ব কত হতে পারবে, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মান কখন পাবো। এইখান থেকে আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা বৈশিষ্ট্য দেখব। সেই বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে টি যেহেতু সময়, তাহলে সময়ের হচ্ছে বাস্তব মান থাকলে আমরা এই এক্স এর একটা মান পেতে পারবো, তাই না? তার মানে টি এর যদি বাস্তব মান থাকে, আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের জন্য আমরা জানি বাস্তব মান কখন পাবো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0। এই শর্ত অনুসারে আমরা হচ্ছে এখানে একটু মিলাই দেখি, তাহলে এ কি হবে, এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -10, সি হচ্ছে এক্স। তাহলে আমরা বি স্কোয়ার মানে কি -10 হোল স্কোয়ার, অর্থাৎ 100 মাইনাস 4ac, 4 এর মান 1, সি মানে কি এক্স, অর্থাৎ 4x। তাহলে এটা কি হবে আমাদের, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স এর যে 4x, এটা যদি ওই পাশে নেই তাহলে আসলে কি হবে, 4x লেস দেন অর ইকুয়াল 100, বা x লেস দেন অর ইকুয়াল 25। অর্থাৎ এই যে সমাধানটা আমরা পেলাম যে এক্স এর মান 25-এর থেকে সমান অথবা ছোট হতে হবে, এটাই হচ্ছে আসলে সর্বোচ্চ মান। যে এক্স এর সর্বোচ্চ মান কত, 25 হতে পারবে, কিন্তু 25-এর থেকে ছোট যে কোনো মান হলে আমরা সর্বনিম্ন হিসেবে কাউন্ট করতে পারবো। এই কারণে সর্বনিম্নর কোনো এক্সাক্ট মান নাই, যে 0 থেকে 25 অব্দি যে কোনো কিছু হতে পারে, কিন্তু সর্বোচ্চ মান কত, 25। এই এক্স এর মান যদি 25 মিটারের থেকে এক ফোঁটাও বেশি হয়, তারপরে সে কিন্তু আর ধরতে পারবে না। এটাই ছিল আমাদের প্রশ্নের সমাধান। ধন্যবাদ।